মানুষ প্রধ্বস্ত হয়ে যায় কিভাবে, আমি এই বিষয়টাই আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। দেখেন, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের ক্ষমতা কতটুকু। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, ক্ষমতার চেয়েও আরো বহুগুণ পাওয়ার দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে পরিচালনা করতেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। পৃথিবীর যত বড় বড় যন্ত্র বলেন পরিচালনা করে মানুষ। হাতি এক বিশাল বৃহৎ আকার দৈত্যর মতো প্রাণী, এরকম করে কেন? এই হাতিরও পরিচালনা করে মানুষ পিঠের উপর চড়ে, সবই আল্লাহ পাকের কুদরত। এজন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব হিসাবে, প্রাণী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমি গত জুমায় বলেছিলাম এই রাত্রির কথা, কিয়ামতের কথা। মানুষের দুইটা রাত্রি মানুষের জীবনে আসবে। প্রথম রাত্রি, একটা রাত্রি কিয়ামতের আগ মুহূর্তে, আর একটা রাত্র হলো মানুষকে যখন কবরে রাখা হয়, ওই কবরের প্রথম রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ফা'লাম, অতঃপর দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক অদ্বিতীয়। কোরআনে আল্লাহ পাক এই ঘোষণা দিয়েছেন। আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনকে যে কালেমার দাওয়াত দিয়েছেন, দাওয়াতেও আল্লাহ পাক এই নাই শব্দ বলেছেন। আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব হায়াতে জিন্দেগি 63 বছর ছিল। 63 বছরের জিন্দেগিতে কোনো মানুষ আল্লাহর প্রিয় হাবিবের জবান থেকে নাই শব্দ শুনে নাই। যে মানুষ নবীর কাছে যেই কাজের জন্য গিয়েছেন, যেই বিষয়ের জন্য গিয়েছেন, দানের জন্য গিয়েছেন, অনুদান পাওয়ার জন্য গিয়েছেন, আল্লাহর কাছে দোয়ার জন্য গিয়েছেন, কোন মানুষকে রহমাতুল লিল আলামিন নাই শব্দ বলে নাই। যা যা প্রয়োজন, যে যা কিছু চেয়েছেন, আল্লাহর নবী তাকে সব কিছুই দিয়েছেন। একটা জায়গায় রহমাতুল লিল আলামিন নাই শব্দ বলেছেন, এটা হলো কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আমি যার ইবাদত করি, আমার মালিক যিনি, যার সেজদা আমি দেই, যার দরবারে আমার কপাল মোবারকটা ঝুঁকাই দেই, যার ইবাদতে আমি মশগুল থাকি, আমাকে যিনি পরিচালনা করেন, আমার মালিকের ক্ষেত্রে শুধু নাই শব্দ ব্যবহার করেছি। আল্লাহ কোরআনে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বান্দারা জেনে রাখো, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক অদ্বিতীয়, একমাত্র আমার ইবাদত তোমরা করবে, আমার বশ্যতা তোমরা স্বীকার করবে। বাবা, এই কথার উপরে 63 বছরের জিন্দেগি আল্লাহর নবী কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত বান্দা আছে,
হযরতে বাবা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ অব্দি পর্যন্ত আল্লাহর নবীর যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত আসবে, সবাই কথার উপর থাকবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যার যে বয়স আছে, আপনি 20 বছর পেয়েছেন, 30 বছর পেয়েছেন, 40, 50, 60, 70, 100 বছর বয়স পেয়েছেন, কবরে যখন আপনাকে আপনার পরিবার, ছেলে সন্তান, আত্মীয় স্বজন শোয়াই দিয়ে আসবে, প্রথম রাত্রিতে মুনকার নকির যেই প্রথম প্রশ্নটা করবে, ওই প্রশ্নটা হবে মার রব্বুকা, তোমার প্রভুকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবা, এবার আপনি, শয়তান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে পাওয়ার নিয়ে এসেছে, স্পেশাল পাওয়ার। কবরে আপনি আছেন, আপনার সাথে 2 জন ফেরেশতা আছে, একজনের নাম মুনকার আর একজনের নাম নকির। চুলগুলা এলোমেলো, চক্ষু 2টা নীল রঙের, গায়ের রংটা একেবারে রাতের অন্ধকারের মতো কালো। চেহারা দেখে ভয় পেয়ে যাবেন, হাত পা কাঁপুনি উঠে যাবে। আরেকজন থাকবে, ইনি হলেন ইবলিস, শয়তান। আপনাকে কবরের মধ্যে গিয়ে ওয়াসওয়াসা দিবে। যখন প্রশ্ন করবে মার রব্বুকা, আপনি বলবেন লা আদরি, আমি কিছুই জানি না। বলবে মান দীনুকা, বলবে লা আদরি, আমি কিছুই জানি না। মান হাদার রাজুল, ইনার সম্পর্কে তোমার আকীদা কি, বিশ্বাস কি? যাকে তোমাদের নিকট নবী হিসাবে, রাসূল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন লা আদরি, আমি কিছুই জানি না, আমার কাছে নবীর কোনো সংবাদ আসেনি। এইবার শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে জাহান্নামের টিকেটটা ধরাই দিল। বাবা, একটু গভীরভাবে খেয়াল করবেন, ঈমান যদি আপনার মজবুত হয়, আপনার বাসে কোরআনুল কারীম আছে, কোরআনে পাক তেলাওয়াত করেন। রাতে এশার নামাজের পরে ঘুমানোর আগে উযু করে কোরআন শরীফটা হাতে নিয়ে একটু পড়লেন, তেলাওয়াত করে ঘুমাইতে যাওয়ার আগে ঘুমাইলেন। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে 5 মিনিট কোরআন তেলাওয়াত করলেন। আপনার জীবনটা হলো রাতে ঘুমানোর আগে কোরআন, সকালটা শুরু করেন কোরআন দিয়ে। এবার যখন আপনাকে কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের কত ক্ষমতা, কত মর্যাদা, কত পাওয়ার দিয়েছে। যখন রূহটা আপনার ভিতর থেকে বের হয়ে যাবে, গোসল করানোর পরে যখন কাফন পরাবে, আল্লাহর কোরআনকে দুনিয়ায় থাকা অবস্থায় মহব্বত করার কারণে আল্লাহর কুদরতে কোরআনুল কারীম কাফনের ভিতর দিয়ে আপনার সিনার মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাটিয়ার মধ্যে কাঁধে নিয়ে কবরে যখন আপনাকে শোয়ানো হয়েছে, কোরআনুল কারীম আপনার সিনার ভিতরে আছে। কোরআন আপনার মাঝখানে একটা পর্দা তৈরি করবে, দেওয়াল তৈরি করবে। মুনকার নকির এলোমেলো চুল নিয়ে, ভয়ানক রূপ নিয়ে যখন কবরের মধ্যে আসবে, এসে দেখবে যাকে প্রশ্ন করতে আসছে তার মাঝখানে পর্দা। ডান দিকে যাবে কোরআন, বাম দিকে যাবে কোরআন। এবার মুনকার নকির বলবে, আমাদেরকে আমাদের কাজটা করতে দাও, আমরা প্রশ্ন করার জন্য আসছি। কোরআন জবাব দিবে, যেই বান্দাকে প্রশ্ন করার জন্য কবরে এসেছো, দুনিয়ায় থাকা অবস্থায় আমাকে মোহাব্বত করেছে, তোমার সুরতটা পরিবর্তন করো, না হয় তোমাকে প্রশ্ন করার সুযোগ দেব না। যে আমাকে মোহাব্বত করেছে, ভালোবেসেছে, তোমার ভয়ানক চেহারা দিয়ে তাকে ভয় দেখাবে, এটা কোনোভাবেই সম্ভব নয়।
এবার যখন তাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, জবান খুলে জবাব দিবে আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর ব্যাপারে যখন জিজ্ঞেস করা হবে এনার সম্পর্কে তোমার আকীদা কি, চিনো কিনা, আল্লাহর কোরআন পাঠ করে শোনাই দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবার আমার, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। আল্লাহর রব্বুল আলামিন ইসলাম ধর্মকে মানব জাতির জন্য মনোনীত করেছে। ইসলাম ছাড়া অন্য ধর্ম যে গ্রহণ করবে, ওই ধর্ম থাকা অবস্থায় সে যে কর্ম করবে, কোন কর্ম তার কাছ থেকে গ্রহণ করা হবে না। সে বলবে আমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীকে প্রেরণ করেছিলেন, ওই নবীর উপর আকীদা হয়েছে, নবীর উপর ঈমান এনেছি। ইনি হলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমাদের নিকট নবী হিসাবে প্রেরণ করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলে দেন অবশ্যই আমি তোমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী হিসাবে প্রেরণ হয়েছি, প্রেরিত হয়েছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন আমি শুধু নবীকে, আমার বান্দাকে সঠিক পথে রাখার জন্য প্রেরণ করি নাই। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বান্দা সৃষ্টি করার 50,000 বছর পূর্বে তার রিজিক নির্ধারণ করেছি। দুনিয়াতে যাওয়ার পরে আমার কোন বান্দা মন্ত্রী হবে, মিনিস্টার হবে, চেয়ারম্যান হবে, সমাজের নেতা হবে, কার কি কর্ম হবে, কোন রিজিক হবে, কোন প্রাণী কোন বেলায় কি খাবার খাবে, সমুদ্রের গহীন তলদেশে কোন প্রাণী কি খাবে। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই। মালিক হিসাবে, স্রষ্টা হিসাবে, পালন কর্তা, রিজিক দাতা হিসাবে আমি পূর্ব থেকেই সব কিছু সৃষ্টি করে রেখেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মালিকের ইবাদত আমরা করি। বাবা, এই কবরটা মানুষের জন্য বড় কঠিন জায়গা, বড় অস্থির জায়গা। বাবা, কোরআনুল কারীম বান্দার সিনার উপরে থাকবে। মুনকার নকির প্রশ্ন করে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, ওই মুমিন বান্দার কোরআনের বরকতে কবরটাকে 1000 গজ প্রশস্ত করে দেওয়া হবে। জুৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর কাছে দোয়া করবে, রাব্বুল আলামিন আমার বন্ধু, আমার সাথী একদিন রাত্রেও ঘুমাইবার পূর্বে আমাকে সুমা না দিয়ে ঘুমাই নাই, ফজরের নামাজের পরে একদিনও আমাকে তেলাওয়াত না করে ঘুমাই নাই। আমার বন্ধু কবরে একা হয়ে আছে, দোয়া করি তোমার দরবারে। কোরআন দোয়া করবে, রব্বুল আলামিন আমার ওই বন্ধুর জন্য জান্নাত থেকে বিছানার ব্যবস্থা করো। আল্লাহ বলে আমি কবুল করলাম। বিছানার চাদরগুলা যেন নরম রেশমি কাপড়ের হয়, বলে কবুল করলাম। খাটিয়া যেন জান্নাতের সর্বোচ্চ দামি খাটিয়া হয়। আল্লাহ বলেন আমি কবুল করে নিলাম। এইবার কোরআনকে ফেরেশতা পাঠাইবে আল্লাহ তাআলা, 1000 ফেরেশতা কবরের মধ্যে পাঠাবে, কবরে আসবে, এসে কোরআনকে বলবে তুমি একটু দাঁড়াও, তোমার বন্ধুর বিছানা চামড়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে কবরে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন মুমিন বান্দার কত মর্যাদা, কত ইজ্জত। বিছানা করবে সুন্দর করে, জান্নাত থেকে দরজা খুলে
ওই মুমিন বান্দাকে কবরের মধ্যে ঘুম পড়াই দিবে। এইবার একটা শিশু বাচ্চা, দুধের বাচ্চাকে মা যেইভাবে গভীর রাত্রেতে আঁচলের নিচে বুকের মধ্যে জড়াইয়া ঘুমাইয়া থাকে, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দার বুকের মধ্যে কোরআন শিশু বাচ্চার মতো শুয়ে থাকবে, ঘুমাবে কতক্ষণ পর্যন্ত? ওয়াল বাসি বাদাল মাউত। সুবহানাল্লাহ বলেন। যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত, যেই দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে হুকুম না দেবে কবর থেকে ওঠার জন্য, কিয়ামতের আগ পর্যন্ত, বিচারের দিন সংগঠিত হওয়ার আগ পর্যন্ত ওই মুমিন বান্দার সাথে কোরআন সাথী হয়ে ঘুমিয়ে থাকবে। কত আফসোস! আজকে বাইরে গিয়ে দেখবেন সবচেয়ে বেশি অবহেলিত যে কিতাব, এটার নাম হলো কোরআনুল কারীম। গিয়া দেখেন কয় পাল্লা ময়লা পড়ছে। আমি জীবনও কোরআন শরীফের ময়লা কাপড় দিয়া মুছি না, আড্ডা মুচ্ছা চেহারাত মুছি। যেই ময়লা কোরআনের উপর পড়তে পারে, এই ময়লা আমার চেহারাত মুছলে দোষ কি? দোষ আছে কোনো? নাই। এই ময়লা মুচ্ছা সিনাত মট দিবেন, কলবের ময়লা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন একবার ঘুম থেকে উঠা কোরআন শরীফ মুছবেন। আল্লাহ, আমি পড়তে পারি না, কোরআন শরীফটা ইজ্জত করি। রাস্তাঘাটে আরবি লেখা পাইলে তুলবেন, তুইলে একটা ভালো জায়গায়, সম্মানিত জায়গায় রাখবেন। এগুলার ইজ্জত আছে, মর্যাদা আছে। আপনি সম্মান যদি কোরআনকে দেন, আপনার সম্মান দিবেন কে? বিশ্বাস আসেনি? দেখেন, বেলকা রাজ্যের, সবাই আছেন তো শুনবেন, বেলকা রাজ্যের একজন রাজা ছিল। ওই রাজার নাম হলো রাজা বালাক। রাজার নাম কি? রাজা বালাক। এটা আবার ঘটনা না, এটা কিন্তু কোরআন শরীফের একটা দামি, একটা মূল্যবান মৌজেজা, ইতিহাস। এটার সাথে একজন নবীর জীবনী জড়িত আছে। ওই বেলকা রাজ্যের রাজার নাম ছিল রাজা বালাক। এই রাজা বালাক অত্যন্ত প্রভাবশালী, শক্তিশালী রাজা ছিল, প্রভাবশালী রাজা ছিল। ওই রাজার রাজ্যে শাসন পরিচালনার সময় তার সমকালীন একজন নবী ছিলেন। ওই নবীর নাম হলো হযরতে ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই রাজা মূর্তি পূজা করত, আল্লাহর হুকুমতে সে বিশ্বাসী ছিল না। বাবারা আমার, একটু খেয়াল করেন, ওই বেলকা রাজ্যের একজন দরবেশ ছিলেন, যিনি ছিলেন আল্লাহর একজন খাস ওলি। তার নাম ছিল রাজা বালাম বাউর। দরবেশের নাম কি? দরবেশ বালাম বাউর। উনি ছিলেন দরবেশ, আল্লাহর ওলি। হযরতে আল্লাহর নবী ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বেলকা রাজ্যের রাজা বালেকের কাছে গেলেন, গিয়ে তাকে সরাসরি স্পষ্ট দাওয়াত দিলেন, তুমি মূর্তি পূজা করো, দেবদেবীর পূজা করো, তোমার যেই ধর্ম এটা সঠিক নয়। আমার একজন মালিক আছে, আমার একজন স্রষ্টা আছে, যার ইবাদত আমি করি, যার কদমে আমি দৈনিক সিজদা দেই, আমার কপালটা ঝুঁকাই দেই। তিনি আমাকে খাবার দেয়, রিজিক দেয়, আমার যা প্রয়োজন সমস্ত কিছু তিনি চাহিদা পূরণ করেন। তোমার ওই মূর্তি তোমাকে কোনো কিছু দিতে পারে না। আমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছি, তোমার মূর্তি পূজা ছেড়ে দাওয়াত গ্রহণ করো। এই কথা শোনার পরে রাজা বালাক বলল, থাকেন আমার রাজ্যে, ঘুমান আমার রাজ্যে, সবকিছু আমার রাজ্যে কইরা আমার একা দিনের দাওয়াত দেন। এবার রাজা বালাক বললেন, আমি আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আমার রাজ্য ছেড়ে আপনি চলে যান। যা করেছেন আপনাকে আমি ছেড়ে দিচ্ছি,
দেখতে ভালো মানুষ দেখা যায়, কিছু করলাম না। দ্বিতীয়বার যদি এমন স্পর্ধা করেন, আপনাকে দুনিয়া থেকে সরাই দিতে আমি আর চিন্তা করব না। এবার হযরতে ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে, সহপাঠীদেরকে নিয়ে রাজা বালাকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন। হয় তুমি আল্লাহর ইবাদত করবে, না হয় তুমি আমার বাহিনীর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। রাজা বালাক বলল, ঠিক আছে, তাহলে যুদ্ধ করব। রাজা বালাক তার সৈন্য বাহিনী নিয়ে আল্লাহর প্রিয় নবী হযরতে ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যুদ্ধে অবতরণ করলেন। যুদ্ধ করতে 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 আল্লাহর নবীর পক্ষে আল্লাহর কুদরতের সাহায্য ছিল। মুহূর্তের মধ্যেই রাজা বালাক দেখতে পেল নবীর পক্ষে যে বাহিনী আছে তার সাথে যুদ্ধ করে কোনোভাবে বিজয় হওয়া সম্ভব নয়। ময়দান ছেড়ে তার রাজ্যের দিকে পলায়ন করলো। এবার দ্বিতীয়বার আবার যুদ্ধে গেল, আবার পরাজয় বরণ করলো। রাজা বালাক বুঝে গেছে যে আমি যে ধর্মে আছি, এত সৈন্য বাহিনী নিয়ে পারি না, মনে হয় ওনার মালিক ওনাকে সাহায্য করে। কন্যা সুবহানাল্লাহ। তা আমি অহন কি করুম? এই রাজ্য যদি ছাইরা দিই, আমি রাজা পারি না, আমার তো মান সম্মান সব শেষ। রাজা বালাক কোনো চিন্তা ফিকির করতে না পেরে ওনার রাজ্যে বসবাসরত ওই দরবেশ বালাম বাউরের নিকট গেল, আরজি পেশ করলো, হুজুর আপনার দরবারে আমি উপস্থিত হয়েছি। দরবেশ আল্লাহর ওলি বালাম বাউর বলেন, বালকা রাজ্যের মহান প্রতাপশালী রাজা, এত ক্ষমতাধর প্রতাপশালী রাজা আমার দরবারে কেন? একটু জানতে চাই। রাজা বালাক বলেন, আপনি আমার রাজ্যে থাকেন, আপনার সমস্ত চাহিদা আমি পূরণ করি, আপনার নিকট একটা সাহায্যের জন্য এসেছি। সাধু আল্লাহর ওলি বালাম বাউর বলেন মুস্কি হাসি দিয়ে, রাজা কি জন্য এসেছেন আমি জানি, কিন্তু আপনার জবান থেকে আমি একটু শুনতে চাই। রাজা বালাক বলেন, হুজুর আমি হযরতে ইউসা নামে একজন নবী আছেন, নিজেকে নবী বলে দাবি করে। উনি বিনদেশী একজন মানুষ আমার রাজ্যে এসেছে, আমাকে হুমকি দিচ্ছে, ধমক দিচ্ছে। আমি কয়েকবার ওনার সাথে যুদ্ধে অবতরণ করেছি, পরাজয়িত হয়েছি, আমার বহু সৈন্য মারা গিয়েছে, ওনার সাথে কোনোভাবে আমি যুদ্ধ করে পারি না। আপনার নিকট সাহায্যের জন্য এসেছি। আল্লাহ পাক আপনাকে বিশেষ কয়েকটা গুণ দিয়েছে, এর মধ্যে একটা গুণ হলো আল্লাহর কাছে আপনি যেই মুনাজাত করেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই মুনাজাতটা কবুল করে নেয়। দরবেশ বালাম বাউর বলেন, এগুলা তো আমার বৈশিষ্ট্য, তুমি আমার নিকট কি চাও? রাজা বালাক বলেন, আপনি একটু নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করবেন, আমার পক্ষ হয়ে যেন আমি নবীর সাথে যুদ্ধ করে ওই নবীকে পরাজিত করতে পারি এবং যুদ্ধে বিজয় হয়ে যায়। আপনি আমার পক্ষে এই দোয়াটা আল্লাহর কাছে করেন। এই কথা যখন বলছে, আল্লাহর ওলি বলেন, দরবেশ বালাম বাউর ডাক দিলেন, এই রাজা বালাক, তুমি জানো না কার বিরুদ্ধে দোয়া করার জন্য বলতেছ? আমার মর্যাদা হলো ওলি, ইনি হলেন আল্লাহর নবী। নবীর বিরুদ্ধে যদি আমি দোয়া করি আল্লাহ নারাজ হবে। আমার যে কামালিয়ত আছে, যে ওলিয়ত আছে, মুহূর্তের মধ্যেই ছুটে যাবে, সম্ভব না। এই রাজা বালাক, আমি জানি উনি আল্লাহর নবী, আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি, তোমার যে সৈন্য বাহিনী আছে সমস্ত সৈন্য বাহিনী নিয়ে হযরতে ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। রাজা বালাক বলে, আপনার নিকট কি লেগে আইছি? সাহায্য লাগে। আমি কি উপদেশ নেওয়ার লেগে আইছি? আপনারা খাওয়া কেডা? থাকেন কোন রাজ্যে? তোমার রাজ্যে থাকি, সব তো আমি করি, আপনি করেন কোথায়? আমি আপনার নিকট একজন রাজা হইয়া আজকে আমার এই কঠিন সময়
বিপদের সময় রাজা হিসাবে আমি তো একটা আশা করতেই পারি যে আমার জনগণ আমার বিপদে সাহায্য করবো। ও জি পারেন, তাহলে আপনি আমার সহযোগিতা না করিয়া যে আমার শত্রু আমার রাজত্ব কায়রা নিতেছে, আমার দেশ ধ্বংস করতে আছে, আপনি যে আমার পরামর্শ দিন আমি এর কাছে আত্মসমর্পণ করবার লাগে, তো এটা হইল কেমনে? এবার আল্লাহর ওলি বালাম বাউর বলেন, রাজা আমার পক্ষে এটা কোনোভাবেই সম্ভব নয়। রাজা বালক ধমক দিয়ে বললেন, তোমাকে আমি 3 দিন সময় দিয়ে যাচ্ছি, 3 দিনের ভিতরে তুমি আমাকে উত্তরটা দিবা। হয় রাজি হইবা দোয়া করার জন্য, না হয় তোমার মনের মধ্যে কোন বিষয় আছে আমাকে জানাই দিবা। বাদশা বললেন ঠিক আছে। আল্লাহর ওলি বললেন কি ঠিক আছে, চলে গেলেন। এবার রাজা বালাক আগে থেকেই জানতো আল্লাহর ওলির যে স্ত্রী আছে ইনি অর্থ লোভী, টাকার পয়সার লোভী। আর আল্লাহর ওলি সব দিকেই কামালিয়ত ছিল, পূর্ণতা ছিল, বেলায়েত ছিল, কিন্তু বিবির কাছে ছিল দুর্বল। বিবির বাধ্য ছিল এবং অনুগত ছিল, বউ যা কইতো শুনতো। আপনারা মনে বুঝে লাইছেন যে হুজুরে কোন দিক দিয়ে ফেস দিয়ে ধরবো না, মনে বুঝে লাইছেন কিছুটা। আল্লাহর ওলি বউর কি অনুগত, বউর কথাই শুনতে বাধ্য। এমন আছে না আমরা সমাজে, বিয়া করে আইসে ফুটটায় ডাকা, এগুলো আমি কইতে যে মজা লাগে, আমার দ্বারে খুব মজা লাগে। এবার নতুন বউ ফোন দিয়া কইছে, আমার কিন্তু তোমার আম্মার, তুমি কিন্তু কই তারতা না আমারে তোমার আম্মার লগে ঘুমাইবার লাগি, তুমি কিন্তু কই তারতা না দেখো। আমি না করলে কইবা যে তোমার আম্মার আমি দেখতারি না, আমি কিন্তু কেউ লয়ে ঘুমাইতারি না, আমার ছোটবেলার তো অভ্যাস, আমি একলা ঘুমাই অভ্যাস। আচ্ছা ঠিক আছে। বেয়াদবি একটা আগেই কি করে লাইছে মার লগে। এবার মা ফোন দিছে, কিরে ফুট তোর একটা কথা কইতাম। কি আম্মা কি কইবা? তোর বউ রে কইছিলাম আমার লগে ঘুমাইবার লাগে, তোর বউ যে মুখটা বানাইছে আর ঘুমান লাগতো না আমার লগে, আমার অনেক বয়স হয়েছে, তোর বাপ না একটু ডরা এটাই তো, দা আমি একলে ঘুমাইতার, সমস্যা নেই। এবার ওই যে বউ আগে দেলাইছে, আম্মা আচ্ছা আমি কমু না, ছোটবেলার থেকে বলে একলা ঘুমায় অভ্যাস, ছোটবেলার থেকে একা ঘুমায় অভ্যাস। বাবা তোমার বয়স যখন 10 বছর ছিল, 7 বছর ছিল, 6 বছর ছিল, চোখটা মেইলা খালি করে যদি মাকে না দেখতা, ভয়ে চিৎকার মেরে ঘুম থেকে উঠলে মা যদি পাকের ঘরে থাকতো, রান্না বেয়া সব কিছু ফেলে দিয়ে দৌড় দিয়ে সন্তানের বুকে জড়াইয়া ধরতো, কপালে চুমা দিত, বুকে চুমা দিত, গালে চুমা দিত। আমার আব্বা ভয় পাইছে, জোরে চিৎকার মারছে। এবার মা বৃদ্ধ হয়েছে, খালি করে ভয় পায়। তোমার বউ জীবনে কোনো দিন একলা ঘুমাই নাই, ঘুমাইবো একলা, চিন্তা করেন না, জীবনের ঘুম একলা ঘুমাইবো কোন সুজা হওয়ার পরে, একলা ঘুমান লাগতো না, ঘুমাইবো। এমন বউ আছে কিনা? ওই কাপড়ের গাঠি বাজারের ব্যাগ লুয়ে আয়া ফিস ধরে দেয়, বউর দ্বারে নিয়ে দেয়, বউর দ্বারে যদি না দেয় বাজারের ব্যাগটা, তো বউ ফুল্লা দেয়। হ্যাঁ, কামাই করে আমার জামাই, ইনকাম করে আমার জামাই, বাজারের ব্যাগ আমি এনে দিও ফুল্লা, নাইলে কষ্ট পা, বউ কষ্ট পা, তে মা ই করে বইতে মনে মনে তুমি তুই আগে লাগা আমার কবর, সারা জীবন বাজারের ব্যাগ তুমি আইনা দিছো, আমারও তো মানে ফুতে দিতে বউর দ্বারে। মা যে 40 বছর যে মা বাজারের ব্যাগ খুললা দেখছে বাপের, তুমি ফুটকিটা বুঝো না, মার বাজারের ব্যাগ দেখতে মন চা? তোমার বাপের বাজার টাইনা মারা দিছে, তুমি কি তা দেখছো না? খুললা খুললা দিছে যে, তুমি সংস্কৃতি করতে শিখছো। ও বই আইছে, ওই যে কইছিলাম শুরুতে ফদবষ্ট করে, বউয়ের কথা শোনা জায়েজ আছে, শুনবেন। আমি আবার কইতাছি না যে বউরে দাম না, মর্যাদা দিতে হবে, কিন্তু ক্যাটাগরি আছে।
এটার কিছু স্তর আছে। আমার বিবাহের পরে কোনোদিন আমার মার সামনে আমার শাশুড়ির মা কইছি না। আমি কি অপরাধ করছি? কইছি না আর কি, অসম্মান করছি? অসম্মানও করি নাই। আমি যদি আমার মার সামনে আরেকজনকে কই আমার আম্মা এটা কইছে, আম্মা আম্মা এটা কইছে, আম্মা আম্মার লো ফোন দিছিলাম, আম্মা কইছে ভালো আছে, খারাপ হইব কইলে কইতে পারম কি হই? তো মা কইতো না, কিরে তুই দি আমার সামনে যে তুই আম্মা ডাস, মুখ দিয়া কিন্তু কই থাকতো না। কষ্ট পাইবো কিনা আপনারা কোনছে? ব্যথা লাগবো কিনা? ও বুঝতেন না। যখন আপনার বাপ হইবেন ফুজন কবে যে আব্বারে ফোন দিয়েছিলাম, তোমারে তো জিগাইছিলাম এটা, তুমি শুনছো না, পরে আব্বার লগে ফোন দিয়েছিলাম, পরে আব্বা পরামর্শ দিলাইছে ওনা কাজটা করে এলাম, তখন বুঝছেন কেমন লাগে। এই কারণে যারা বিয়া করছেন খুব হুঁশিয়ার, খুব সাবধান। অগ্রিম যদি মার ব্যাপারে কিচ্ছু আগে বুঝা লেবেন কোন একটা আকাম করে লেছে, দ্রুত মারে ফোন দিবেন। ঘর থেকে বাহির থেকে ঘরে যাইবেন, আগে মার কাছে যাইবেন, আগে বাবার কাছে যাইবেন। আব্বা ভালো আছেন আপনি? কোনো সমস্যা নাই তো? চলতেছেন? যে সপ্তাহে একবার মারে জিগাইবেন, প্রতি সপ্তাহে একবার মারে জিগাইবেন। ঘরের ভিতরে ঢুকে আপনি জানবেন, মা জানবো, আর আল্লাহ জানবো। মা গো, আমি যে বিয়া করে আনছি, তোমার লোকে কোনো বেয়াদবি করলে মা আমার কও না, তুমি তুমি বিত্তে রাখো না, আমার কয়ে লাও তুমি। মা সারা জীবন বিয়া না করে থাকবো, সারা জীবন বিয়ে না করে থাকবো, মা তুমি খালি আমার উপর বেজার হইও না, আব্বা তুমি আমার উপর বেজার হইও না। ঘরের ভিতরে গিয়ে খুঁজটা নিবেন। আর যদি মনে করেন আপনার আম্মার লগে বেয়াদবি করছে, টার পাইছেন, বউয়ের ডরে, বউয়ের ভয়ে আপনি মার বিচার, মার পক্ষে কোনো কথাও কইছেন না, ঘরের ভিতরে ঢুকে বউর লগে জোরে জোরে আসেন, আসি আবার মা হুনে ফুট যে কিট কিট করে আসে, এই ঘর থেকে মা কি হুনে আপনারই আসি। মা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ নেও কানা করে তুমি আমারে, দুই নাই বহুত দিক খেলাইছে, আর না অনেক কবরের জন্য তৈরি হয়ে যায়। এগুলা কইরেন না, আল্লাহর রাস্তে বলি, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহর ওলি দরবেশ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যেই দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে ফেলতেন। রাজা বালাক জেনে গেছে তার স্ত্রীর অনুগত স্বামী, বউ যা আল্লাহর ওলি সেটাই শুনে, বউয়ের কথার বাইরে আল্লাহর ওলি এক কদম দেয় না। এবার রাজা বালাক বিবির কাছে গেলেন, গিয়ে বললেন, শুনেন আমার রাজ্য আছে বিপদের মধ্যে আছে, আমার রাজত্ব বিপদের মধ্যে আছে, আপনার স্বামীর সাহায্যের জন্য গিয়েছিলাম, আপনার স্বামী আমাকে তাড়িয়ে দিয়েছে, সাহায্য করবে না বলেছে, আপনাকে আমি একটা উপযুক্ত অফার দিচ্ছি, যদি আপনি আপনার স্বামীকে আল্লাহর নবী হযরতে ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দোয়া করাইতে পারেন, আপনাকে আমার রাজ্যের পক্ষ থেকে বিশাল একটা পুরস্কার দেওয়া হবে। এবার বউ কইছে, সর্বনাশ, পুরস্কার পাবো, টাকার লোভ দেখাইছে। এবং এই কথা শুনে রাখেন, যদি আপনার কথা আপনার স্বামী না শুনে, আপনার কথাই যদি দোয়া না করে, আপনাকে হত্যা করব, আপনার স্বামীকেও আমি হত্যা করে ফেলবো। এবার বউ চিন্তা করতেছে, ওই যে চাপ দিয়ে গেছে, কারণ জামাই তো শুনতে বাধ্য। বউ ছিল পরমা সুন্দরী, অপরূপ সুন্দরী। ওই যে একটু আগে বউর কথা কইছি, যে বউগুলা একটু দেখতে সুন্দর, এরা এটি করে, এরা এটি করে। আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলি, পুরুষ মানুষের কিছু জিনিস গোপন রাখতে হয় সংসার সুখের জন্য। এর মধ্যে একটা, কত টাকা মান্থলি ইনকাম করেন বললেন না বউর কাছে, বলেও কোয়েন না, এটা গোপন রাখবেন। যা প্রয়োজন খাইলে আইনা দিবেন। কত টাকা ক্যাশ আছে বলেও কোয়েন না, কত টাকা কামাই করেন বলেও কোয়েন না, যা লাগবো খালি আইনা দিবেন।
কারণ অনেক ইতা এন কোন যাইতো না, আপনারা আমার চেয়ে বেশি অভিজ্ঞ বুঝালাইছেন ও মারফতি এটা কইরেন না। এটা থেকে যত সেফ থাকতে পারবেন আপনার সংসার তত সুখের হবে। বাবারা আমার, এবার আল্লাহর ওলি যখন হুজরার মধ্যে আসলেন, এবার বিবি বললেন, আপনার কাছে কি রাজা বালা গিয়েছিল? এবার আল্লাহর ওলি জবাব দিচ্ছেন, আসছিল আমার কাছে। বউ রাগ করে বলে, রাজা আপনার নিকট ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দোয়া করার জন্য বলেছে, আপনি দোয়া কেন করেন নাই? হয় আপনি দোয়া করবেন, না হয় এই মুহূর্তে আমাকে আপনি তালাক দিবেন। প্রথম কথাই কি কইছে? হয় বিয়া দোয়া করবেন, না হয় তালাক দিবেন। পড়ছে বিপদ। আল্লাহর ওলি ওয়ারি ধৈর্য ধরো না। আল্লাহর ওলি বলেন, শুনো, এত বড় কথা বলিও না। যার বিরুদ্ধে দোয়া করার জন্য বলছেন তিনি হলেন আল্লাহর একজন প্রিয় নবী। আমি নবীর বিরুদ্ধে কেমনে আল্লাহর কাছে সুপারিশ করব? বলে, এত কিছু আমারে বুঝায় লাভ নাই, দোয়া করো নাইলে তালাক দাও। এবার আল্লাহর ওলি বললেন, ঠিক আছে আমি যাচ্ছি। ঘরের ভিতরে যে হুজরা মুবারকের মধ্যে বসে মালিকের কাছে দোয়া করে ওই হুজরাতে যখন ঢুকতে গেলেন, গিয়ে দেখেন আল্লাহর কুদরতে বিশাল একটি বাঘ ওই হুজরার মধ্যে বসে আছে। ওই বাঘ দেখে আল্লাহর ওলি লাফ দিয়ে রুম থেকে বের হয়ে বিবির নিকট গিয়ে বলে, বিবি রে, নবীর বিরুদ্ধে দোয়ার জন্য পাঠিয়েছো, আমার হুজরার মধ্যে একটা বড় বাঘ বসে আছে, একটা কদম যদি দেই ওই বাঘ আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। তুমি জানো না গো, ওই বাঘটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে চলে আসছে, আমি দোয়া করতে পারবো না। স্ত্রী জবাব দেয়, এই সমস্ত কথা আমাকে বললে চলবে না, তুমি আমারে ভুলভাল কথা বলে বুঝাইতে পারবা, মিথ্যা কথা বলে বুঝাইতে পারবা, কিন্তু সত্য কথা হলো যদি তুমি নবীর বিরুদ্ধে দোয়া না করো, রাজা আমাকে তুলে নিয়ে আমার ইজ্জত নষ্ট করবে, এরপরে তোমাকে মারবে, আমাকে মারবে, হত্যা করবে। রাজা তো তোমার এই বানোয়াট মিথ্যা কথাগুলা শুনবে না। হয় তুমি দোয়া করো, না হয় এই মুহূর্তে আমাকে তুমি 3 তালাক দাও। আল্লাহর ওলি আবার গেল, বলে, বিবি তুমি রাগ করো না, আমি যাচ্ছি। আবার দ্বিতীয়বার যখন হুজরার কাছে আসলেন, দরজাটা খুলে যখন কদম দিলেন, হুজরার মধ্যে প্রবেশ করবে, দেখতে পেলেন বিশাল বড় মোটা মোটা 2টা অজগর সাপ হা করে ফুসফুস করতেছে জিহ্বা বের করে। দৃশ্য দেখে দৌড় দিয়ে বিবির কাছে গিয়ে বললেন, বিবি গো, জীবনে কোনোদিন স্বপ্নে এত ভয়ানক সাপ দেখি নাই, হা করে আমাকে ডাকতেছে, একটা কদম যদি দিতাম 2টা অজগর সাপ আমাকে ছিঁড়ে খেয়ে ফেলতো। বিবি তোমার কাছে অনুরোধ করি, আর তুমি আমাকে বাধ্য কইরো না, চাপ দিও না, আর একবার যদি আমাকে বলো আমি কিছুই করতে থাকবো, কিছু করতে পারবো না। নবীর বিরুদ্ধে যদি দোয়া করি আল্লাহ পাক মনে হয় আমাকে ক্ষমা করবে না। বিবি বলে, তুমি দোয়া করবা কিনা কও, দোয়া তুমি করবা কিনা কও। ই বেকায়দাত এন যারা আছেন পড়ছেন, মার লগে থাকবা না আমার লগে থাকবা, আগে কও তুমি, তুই তোর মার লগেই থাক। এই কথা কিন্তু বউ তালাক হয়ে গেছে, হে জানে না তো, এই মূর্খ মহিলা তো জানে না হে তালাক হয়ে গেছে গা। কার লগে থাকতো গো ফুতেরে, তোর মার লগেই থাক। বাবা, যে কথাটা বলতেছিলাম, খুব হুঁশিয়ার হয়ে চলবেন। ঘরের ভিতরে বিয়ে করে বউ আনার পরে আগে বউয়ের মাথার যে জিনিসটা ঢুকাই দিবেন, আমি কিন্তু শুধু স্বামী হিসাবেই তোমার, আর আমার যা অর্জন আছে, অস্তিত্ব আছে, সব আবার বাবা ভাই, এটা তুমি মাথার ঢুকে রাও। আগে এটা মাথার ভালো করে সেট করো। 5 টাকা লাগে, 10 টাকা লাগে, 20 টাকা লাগে, আমার মারে গিয়ে কবে আম্মা 100টা টাকা দরকার আছেন, আপনার নাতির লেগে দুধ আনুন।
বাইর করে দিব। মান সম্মান যাইব গাইতে যাইতো না। এই শিক্ষাটা দিবেন, ঘরে শান্তি। মা বাপ চিরকাল দুনিয়ায় থাকে না, মাথায় রাখবেন। মা বাবা আল্লাহ পাকের দেওয়া দুনিয়ার আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ রহমত হলো রহমাতুল্লিল আলামিন। আল্লাহর নবীর পরে যে শ্রেষ্ঠ রহমত, এটা হলো মা এবং বাবা। হাসরের ময়দানে যার উপর মা বাবা অসন্তুষ্ট, আমল শূন্য অবস্থায় উঠবে, তার কোনো আমলই থাকতো না। এজিদের লোক হাসর উঠবে হাসরের ময়দানে। এজিদে একমাত্র ব্যক্তি যে উঠটা গিয়ে দেখবো ওদা পাপ, কোনো আমল নাই। আমি এত আমল করে, তুই আমল কি করছ? তোর কোনো আমল নাই, উদা পাপ আছে। এজিদের লগে হাসর হইব। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। ওমা আলাইনা।